সন্ধ্যাবেলা গরম গরম চিতই পিঠা, সাথে ছিল খারমান পাতা বাটা। হ্যাঁ, দেখাবো। কিন্তু সারাদিন কি কি করলাম সেটা একটু শেয়ার করি। গিয়েছিলাম মাসির বাড়ি একটু ঘুরতে। আমি কিন্তু প্রায়ই যাই, যখনই সময় পাই, কিন্তু বহুদিন হয়ে গেল যাওয়া হয় না। শেষ গিয়েছিলাম 2019 সালে। তা হঠাৎ করেই যাওয়া। তারপর এই তো এত সুন্দর দৃশ্য, প্রত্যেকটা গাছে গাছে ফল, কিন্তু আমি জানি না এই ফলটার নাম কি। কেউ যদি জানেন তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই এই একই দৃশ্য। প্রত্যেকটা বাড়িতেই মাটির হাঁড়ি পাতিল, অনেক সুন্দর সুন্দর খেলনা, পাশেই নদী। কি অপূর্ব একটা দৃশ্য, তাই না? এত সুন্দর সৌন্দর্য দেখে আসলে ইচ্ছে করে না যে আবার সেই ইট পাথরের নগরীতে ফিরে যাই। ইচ্ছে করে এরকম গ্রামীণ পরিবেশেই সবসময় থাকি। গাছে গাছে কত ফল, এই তো ফলগুলো খেলাম। তারপর আবার বিকেলবেলা বের হয়েছিলাম নদীর পাড়ে, অনেক ঘোরাঘুরি করলাম। তারপর সন্ধ্যাবেলা মাসির হাতের পিঠা খেলাম। ঘুরতে যেয়ে এত মজা করেছি আর এত খাবার খেয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি, কারণ পুরোটাই ছিল ঘোরাঘুরির, মানে একদমই নিজের কিছু সময় কাটানো। যেটা এই তো মাসি রান্না করছিল খড়ির চুলায়। তারপরে আবার এত সুন্দর পিঠাগুলো কি সুন্দর ফুলেছে, মানে প্রত্যেকটা পিঠায়। তারপরেও ছিল ঝাল ঝাল খারমান পাতা বাটা, অনেকেই খারকন পাতা বা খারমান পাতা বলেন। আমি কিন্তু আমার পেজে এই বাটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা দেখেননি তারা অবশ্যই আমার পেজ ঘুরে একটু কষ্ট করে দেখে নেবেন। এই বাটাটা দিয়ে আর গরম গরম চিতই পিঠা। পিঠা যে শুধু শীতকালেই ভালো লাগে তা কিন্তু নয়, গরম গরম পিঠা এই বিকালবেলা সন্ধ্যাবেলা কিন্তু অসম্ভব ভালো লাগে। মাসি পিঠাগুলো ভাজছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম, মানে চুলার পাড়ে বসে বসে খেয়েছি। অনেক মজা লেগেছে গরম গরম পিঠা। আর মাসি এত সুন্দর করে পিঠা পায়েস, মানে প্রত্যেকটা রান্নাই অসম্ভব লেভেলের মজা, অনেক ভালো লাগে। মানে কি বলবো, আমরা কিন্তু সবাই, মানে মাসির পুরাটাই ফ্যান, মানে বিশেষ করে রান্নার। আমি নিজেও এইভাবে রান্না করতে পারিনি বা কখনো পারবো কিনা জানি না, তবে মাসির রান্নার কোনো মানে কথাই হবে না। তো এই তো আবার সকালবেলা এত সুন্দর দৃশ্য, সকালের পরিবেশ। গ্রামের বাড়িতে কিন্তু দেখবেন যে গেলে এমনিতেই মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর ঘুম থেকে ওঠা হয় সেই 5টার সময়, মানে আমি নিজেই অবাক হয়ে যাই। যেখানে আমি বাসায় ঘুম আমার ভাঙেই না, সেখানে আমি 5টার সময় উঠে এত সুন্দর পরিবেশ, সকালবেলা হাঁটাহাঁটি, তারপরে ফুল তুলে আনা। আমি অবশ্যই আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেখানে আমি ফুল তুলেছি, তারপর আরও অনেক মজা করেছি, সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো বাঁশঝাড় বা বাঁশ বাগান যাই বলেন, বাগানটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো এই তো বেশ কিছুদিন ছিলাম মাসির বাড়িতে, এইগুলোই ঘোরা খাওয়া দাওয়া, এগুলোই আমি আবার আপনাদের সাথে শেয়ার করব।